হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তো চলো, এখানে আমার কাকিমা রান্না করছিল এবং আমার দিদিও রান্না করছিল। তো আমাদের কি রান্না হচ্ছিল এবং কাকিমাদেরও কি রান্না হচ্ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, এখানে আমার দিদি রাইস করবে বলে চালটাকে সিদ্ধ করছিল। কার কার রাইস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো হ্যাঁ, রাইসটা অনেকদিন থেকেই করবো ভেবেছিলাম। আমিও একবার ভেবেছিলাম যে আমি রাইসটা চেষ্টা করতে পারি নাকি, কিন্তু তখন তেমন কিছু আনা ছিল নি। এবার আমি রাইসটা করতে পারবো না কি তারও কোনো সন্দেহ ছিল না, তাই আমি নিজেও গ্যারেন্টি দিতে পারিনি রাইস থেকে আবার অন্য কিছু পরিণত হয়ে যেতে পারে। তাই আমি তখন চেষ্টাও করিনি আর করিও নি। আচ্ছা, কার কার রাইস খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও তো ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে আমরা বাঙালি মানুষ একটু ভাতটাই বেশি ভালোবাসি রাইসের থেকে। তো এখন বেশিরভাগ মানুষই ভাতের কথা ভুলেই যাচ্ছে। ভাত ছেড়ে দিয়ে এরকম বিরিয়ানি, রাইস, পোলাও এসব জিনিস খেতে বেশি ভালোবাসে। গ্রামের মানুষরাও এইরকমই হয়ে যাচ্ছে প্রায়। এখন গ্রামের মানুষ কোনটা আর শহরের মানুষ কোনটা চেনাই বড্ড দায়ী। দেখতেই পাচ্ছ দিদি রাইসটাকে অন্যভাবে করছিল। হ্যাঁ, এভাবে অনেকেই করে, আবার অনেকে সিদ্ধ করে তার মধ্যে মানে চালটাকে সিদ্ধ করে তার মধ্যে সমস্ত রকম মিশিয়ে দেয়, কিন্তু আমার দিদি সমস্ত রকম ভেজেই করছিল। আর যেমন ভালো লাগে সে তেমন ভাবেই বানায়। রান্নাটা দেখে আমার মনে হচ্ছিল আমি যদি রাইসটা আগে চেষ্টা করতাম। তোমাদেরকে আগেই বললাম যে আমি একবার চেষ্টা করতে গিয়েছিলাম, মানে করতে গিয়েছিলাম না, ভেবেছিলাম, কিন্তু রাইসকে কি বানাতাম সেটা ভগবানই জানে। ছোটবেলায় রান্না করতাম, মানে যখন আমি ক্লাস 7-8-এ পড়ি তখন আমি ভালো রান্না করতাম, কিন্তু যত বড় হচ্ছি রান্নার ধরন যেমন আমার বাজে হয়ে যাচ্ছে। কিন্তু কেন বলো তো এরকম হয়ে যাচ্ছে? ছোট আছি, সমস্ত কাজ করতে ইচ্ছে করে। হ্যাঁ, আমাদের ছোটবেলায় দেখবে যেগুলো আমরা জানি না সেগুলো করতে ইচ্ছে করে, কিন্তু যখন আমরা বড় হই আমাদের লেজ বেড়ে যায়। এগুলো ঘরের মায়েরাই বলে। হ্যাঁ, এটা আমাকে আমার মা অনেকবার বলেছে, কারণ আমি ছোটবেলায় শুধু রান্না করতে যেতাম। শুধু রান্না নয়, অন্যান্য সমস্ত কাজ আমাকে হেল্প করতে যেতাম, কিন্তু যত বড় হচ্ছি মায়ের কাছ থেকে মনে হচ্ছে দূরে সরে থাকাই ভালো। চলো, অনেক আমি ভাট বকলাম, তো দিদি এবার কি করছে সেটা দেখা যাক। হ্যাঁ, আমাদের হচ্ছিল রাইস আর চিলি চিকেন, আর দেখতেই পাচ্ছ এখানে আমার দাদাও মাংস রান্না করছে। আমার দাদা ভিডিওদের মধ্যে আসতে চায়নি, আরেকবারও রান্না করছিল, কিন্তু তখন দাদা উঠে চলে গিয়েছিল আমি ভিডিও করবার ভয়। কিন্তু আজকে আমি সত্যি ক্লিপটা নিয়ে নিলাম দাদার রান্না। না দাদা দেখলে কি বলবে, তো যাই বলুক, আমি করে নিয়েছি। আমার দাদা যখন রান্না করছিল তখন বললো ভিডিওটা করছিস কর, কিন্তু ভিডিওটা ফেসবুকে দিবি নি বা আপলোড করবি নি। চিলি চিকেন করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিল এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজছিল। আর দেখো আমার দাদা মাংস রান্না করেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি রাঁধুনি লেগে থাকে তো বলো, আমার দাদাকে পাঠিয়ে দেবো। আমার দাদা প্রায় সময় রান্না করে। তোমাদের সন্দেহ হতেই পারে যে আমার দাদা নেই, কিভাবে আমার দাদা করছি। এটা আমার কাকিমার ছেলে। তো চলো, আমি সমস্ত দাদাদেরকে আমার দাদাই করি। সত্যি কথা একটা মানতেই হবে, আমার যে দাদারা কি ভাইরা আছে, সত্যি আমার যে দাদা কি ভাই নেই কখনো অনুভব করতে দেয়নি। ওরাই আমাদেরকে অনেকভাবে কেয়ার করে। আমাদের ফ্যামিলিটা অনেক বড়, শুধু একটা কাকিমা নয়, আমার তিনটে কাকিমা। শুধু কাকিমাই নয়, আমার দাদার সংখ্যা অনেকগুলো আর ভাইয়ের সংখ্যা মাত্র 2টো। দিদির সংখ্যাও অনেকগুলো এবং সবাই আমার দিদি, আর আমি বাড়ির সব থেকে ছোট মেয়ে, মানে সবার বোন। ভিডিওটা এতটা পর্যন্তই। ভালো